যারা আসলে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে বা যে কোনো একটা বিজনেস শুরু করতে যাচ্ছে তাদের ভিতরে অনেক সময় অনেক কনফিউশন থাকে যে আমাকে দিয়ে হবে কিনা বা আমি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা বা আমি বিজনেস শুরু করতে পারবো কিনা। সো আজকে ভিডিওতে আমি এটাই বলবো যে ফ্রিল্যান্সিং বা বিজনেসের ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি প্রস্তুত কিনা বা রেডি কিনা বিজনেস শুরু করার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য সেটা আপনি কিভাবে বুঝবেন। এটা চেক করার জন্য আপনাকে আমি 5টা ফ্যাক্ট চেক করতে বলবো। সো এই 5টা ফ্যাক্ট যদি আপনি ভালো করে চেক করেন এবং দেখেন যে না এই 5টা ফ্যাক্ট আপনার সুইটেবল লাগতেছে বা আপনাকে দিয়ে হবে, দেন আপনি মনে করবেন যে আপনাকে দিয়ে বিজনেস হবে অথবা আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। এবং এই 5টা ফ্যাক্ট আপনি প্রপারলি যখন চেক করে ফেলবেন যে না এই পয়েন্টগুলো আমার মাথায় রাখতে হবে যখন আমি ফ্রিল্যান্সিং বা যখন একটা বিজনেস শুরু করব, তখনই আপনাকে দিয়ে বিজনেস হবে বা আপনাকে দিয়ে ফ্রিল্যান্সিংও কাজ হবে যদি আপনি প্রপারলি ট্রাই করেন। সো আমাদের সামটাইম ফ্যান্সিনেস কাজ করে যে আমরা বিজনেস করব, আমরা ফ্রিল্যান্সিং করব, ঘরে বসে ইনকাম করব, বাট আমাদের অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো যদি আমরা প্রপারলি না জানি তাহলে কিন্তু আমরা যতই শুরু করি বাট এটা কখনো শেষ হবে না, আমরা সেখান থেকে পিছনে চলে যাব বা আমাদের সেটা কখনো আগাবে না, সেটা হোক ফ্রিল্যান্সিং বা সেটা হোক বিজনেস। সো আমি এক্স্যাক্টলি আপনাকে 5টা ফ্যাক্টের কথা বলবো এবং 5টা ফ্যাক্ট আপনার নিজের ক্ষেত্রে আপনি কোশ্চেন করবেন এবং নিজের ক্ষেত্রে সেই উত্তরগুলো আপনার নিজের বের করতে হবে যে এই ফ্যাক্টগুলো আমি প্রপারলি মেনটেন করতে পারবো কিনা বা এই ফ্যাক্টগুলো আমার সাথে যাবে কিনা। যদি যায় দেন আপনি ইজিলি শুরু করতে পারবেন। তো যখন আপনি জব করতেছেন তখন মাস শেষে একটা ফিক্স স্যালারি পাচ্ছেন, বাট আপনি যদি ফ্রিল্যান্সিং করেন বা বিজনেস করেন তখন কিন্তু কোনো স্যালারি আপনি পাচ্ছেন না। তো প্রথম ফ্যাক্টটা আপনার চেক করতে হবে যে আপনি কি আদৌ রিস্ক নিতে পারেন কিনা বা রিস্ক নেওয়ার প্রতি আপনার আগ্রহ আছে কিনা। সো বিজনেস মানেই হলো আপনার এখানে রিস্ক নিতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ করেন সেম ক্ষেত্রেই বলবো যে আপনার রিস্ক নিতে হবে, কারণ আপনি শিওর বলতে পারবেন না যে আপনি একটা স্কিল প্রপারলি কখন শিখতে পারবেন, দেন আপনি ক্লায়েন্ট পাবেন কিনা। সো এই টাইপের একটা কনফিউশন থাকবে। সেমভাবে বিজনেসের ক্ষেত্রেও যে আপনি একটা বিজনেস শুরু করলেন সেখান থেকে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন কিনা। এখন অনেক মানুষ সেল করতেছে, অনেক মানুষ ফ্রিল্যান্সিংও কাজ করতেছে, বাট আপনি পারবেন কিনা সেটা কিন্তু একটা বড় কোশ্চেন। সো ওই ক্ষেত্রে আপনার মাইন্ডসেট থাকতে হবে যে আমি রিস্ক নিতে পারবো, আমি যদি রিস্ক নিতে পারি তাহলে আমি বিজনেস বা এই সেক্টরে আমি আসবো, আদারওয়াইজ আমি এই সেক্টরে এসে কোনো লাভ নাই। সো আপনার কিন্তু বিজনেস এবং ফ্রিল্যান্সিং এই দুই সেক্টরেই কিন্তু আপনার রিস্ক নিতে হইতে পারে। কারণ অনেক সময় আমি শুনি যে ভাই আমি ক্লায়েন্ট পাবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা। সো এই কনফিউশন যদি আপনার থাকে ভিতরে তাহলে আমি বলবো আপনার ফ্রিল্যান্সিং শুরু না করাই ভালো বা যে কোনো একটা বিজনেস শুরু না করাই ভালো। কারণ আপনার ভিতরে রিস্ক নেওয়ার যদি অ্যাবিলিটি না থাকে, আপনার ভিতরে যদি ভয় কাজ করে শুরুতেই, তাহলে আপনাকে দিয়ে কখনোই হবে না। কারণ বিজনেস বলেন, ফ্রিল্যান্সিং বলেন, কাইন্ড অফ জব ব্যতীত আপনি যে কাজই করতে যান সেক্ষেত্রে কিন্তু কোনো নিশ্চয়তা নাই। সো ওই রিস্কটা নিতে পারবেন কিনা এটা শুরুতে ডিসাইড করেন। যদি আপনার মনে হয় যে না আমি এখন এনাফ যে আর্ন করি বা আমি এনাফ পজিশনে আছি যেখান থেকে আমি রিস্ক নিতে পারবো, তাহলে আপনি বিজনেস শুরু করতে পারবেন বা ফ্রিল্যান্সিংও শুরু করতে পারবেন চাইলে। আর তার পরের ফ্যাক্ট হলো যে আপনি নিজের লার্নিংয়ের প্রতি ইনভেস্ট করতে পারবেন কিনা। আপনি যখন একটা বিজনেস শুরু করতে যাবেন তখন কিন্তু ওই বিজনেস সম্পর্কে আপনার তেমন একটা ধারণা থাকবে না, হয়তো বা আপনি অনলাইনে ঘেটে বা অন্য মানুষের বিজনেসের কথা শুনে সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবেন। বাট আপনার যে কোনো একটা বিজনেস শুরু করেন বা যে কোনো একটা ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিনিয়ত টাইম ইনভেস্ট করতে হবে লার্নিংয়ের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রেও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও। কারণ আপনি দেখেন যে আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন তখন কিন্তু একটা টাইম আপনার এনাফ টাইম দিতে হবে, লার্নিংয়ের ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে। এবং সেমভাবে বিজনেসের ক্ষেত্রেও আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি বললেই শুরু করে দিলেন, মানুষ শুরু করে ফেলছে, আপনি শুরু করে ফেললেন, এইভাবে কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারবেন না আপনি বিজনেসের ক্ষেত্রে। সো আপনাকে প্রপার টাইম ইনভেস্ট করতে হবে, প্রপারলি আপনার একটা জিনিস লার্ন করতে হবে, দেন আপনি সেখান থেকে একটা ফিডব্যাক পাবেন বা একটা রেজাল্ট পাবেন। সো এই লার্নিং মানসিকতা আপনার আছে কিনা বা আপনার লার্ন করতে কোনো প্রবলেম আছে কিনা এটাও আপনার শুরুতে ফ্যাক্ট চেক করে রাখা উচিত। যদি মনে হয় যে না আমি লার্নিংয়ের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টেড, আমি নতুন জিনিস যদি আসে সেটা আমি শিখবো, বা কোনো কিছুটা যদি জানতে হয় বা কোনো জায়গায় ঘাটতে হয়, রিসার্চ করতে হয়, সেটা আমি শিখবো বা আমি ঘাটবো, তাহলে আপনাকে দিয়ে বিজনেস হবে বা আপনাকে দিয়ে ফ্রিল্যান্সিংও হবে। সো এইটা ভালো করে আপনার ঘাটতে হবে, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। সো এই ফ্যাক্টটা যদি আপনি এড়িয়ে যান, আপনার যদি মনে হয় যে না আমি সব জানি বা আমি সব পারি, তাহলে কিন্তু আপনি বিজনেসের ক্ষেত্রেও লস খাবেন বা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে তো শুরুতেই আপনার এটা প্রয়োজন হবে। সো এটা যদি আপনি না পারেন তাহলে কিন্তু
কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এই ক্ষেত্রে। আর ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমার একটা বই বের হয়েছে যেটা হলো কমিউনিকেশন নিয়ে, এবং যাদের কমিউনিকেশনের প্রবলেম আছে বা যারা চাচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের কমিউনিকেশনটা প্রপারলি শিখবে, কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হয় বা কীভাবে কাজ নামাতে হয়, বা কোন কথাটা বললে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে বা ক্লায়েন্ট আপনাকে ভরসা করবে, সো এরকম প্রপার একটা কমিউনিকেশন গাইডলাইন নিয়ে আমার একটা বই বের হয়েছে, দ্য ডলার কনভারসেশন। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকে তো সরাসরি রকমারি থেকে অর্ডার করতে পারেন। আর তার পরের ফ্যাক্ট হলো যে আপনি কি একা একা কাজ করতে পারবেন কিনা। এখন এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এটা অনেক সময় আমরা নিজেরা মনে করি যে না, আমার একা কাজ করতে ভালো লাগে না বা আমি একা কাজ করতে পারবো না। সেই ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, আপনার সামটাইম একজন পার্টনার নিয়ে বা দুইজন পার্টনার নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন। বাট ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কিন্তু এইটা ভাবলে চলবে না। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আসেন তখন এটা মাথায় রাখতে হবে যে আমার একা প্রবলেম সলভ করাটা শিখতে হবে বা প্রবলেম সলভিংটা এটা আমার জানতে হবে। সো ওই সাহসটা বা ওই কনফিডেন্সটা আপনার ভিতরে রাখতে হবে। আর বিজনেসের ক্ষেত্রে সামটাইম এমন হয় যে আমি নিজে আসলে তোমার একা রিস্ক নিতে চাচ্ছি না, আমি 2 জন বা 3 জন বা 5 জন মিলে একসাথে আমরা একটা বিজনেস শুরু করব। তো সেই ক্ষেত্রে বলবো ওই 5 জনের ভিতরে যদি আপনাদের ব্যালেন্স না থাকে, যদি প্রপার কমিউনিকেশন না থাকে, তাহলে কিন্তু সেই বিজনেসটা ডিজাস্টার হয়ে যাবে। সো যদি আপনি একা বিজনেস করার প্ল্যান থাকে তাহলে অবশ্যই আপনার একা একা কাজ করার যে একটা ইচ্ছা সেটাও আপনার থাকতে হবে, এবং একা কাজ করার যে অ্যাবিলিটিটা সেটা আপনার মাথায় রাখতে হবে যে আমার একা কাজ করতে হইতে পারে। সো আপনার যদি ভয় লাগে বা আপনার যদি সে কনফিডেন্স না থাকে ভিতরে, তাহলে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারবেন না। যে আপনি যে ফ্রিল্যান্সিং যখন শুরু করবেন তখন অনেক প্রবলেম ফেস করতে হতে পারে, তখন ওই প্রবলেমগুলো ফেস করার জন্য আপনার একাই ডিল করতে হতে পারে। সো অবশ্যই আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার একাও কাজ করতে হতে পারে। সো এই টাইপের ভয়ভীতি রাখলে চলবে না, সামটাইম আপনার একা কাজ করতে হবে, এবং ফ্রিল্যান্সিংয়ের সেক্টরে অলমোস্ট আপনার শুরুতে একাই কাজ করতে হবে। তো সবার শেষের যে ফ্যাক্টটা সেটাও খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনি একবার ফেল করেন তাহলে সেকেন্ডবার আপনার কি বিজনেস করার ইচ্ছা জাগবে কিনা বা আপনি করবেন কিনা। সেমভাবে আমি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও বলবো যে আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে তখন যদি 3 মাস 6 মাস ট্রাই করার পর আপনি দেখতেছেন কোনো রেজাল্ট আসে নাই, তারপরও কি আপনি কন্টিনিউ সেটা করতে পারবেন কিনা, নাকি আপনি ওই ফেইলারের ভয়ে বা আপনি ফেইল হয়েছেন এইটা ভেবেই আপনি চুপচাপ সরে আসবেন। সো যখন আপনি বিজনেস শুরু করবেন তখন কিন্তু শুরুর পর্যায়ে আপনার অনেক ফেইলার দেখতে হইতে পারে। সেটা আপনার মাথায় রাখতে হবে যে আমার একটা ফেইলার আসতেই পারে, এবং সেটাকে ওভারকাম আমার করতে হবে, এবং ওভারকাম করেই আমার সামনে আগাতে হবে। সো এই ফেইলারকে যদি আপনি ভয় পেয়ে যান তখন কিন্তু আপনি কখনোই একটা বিজনেস দাঁড় করতে পারবেন না। সেটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার বিজনেসের ক্ষেত্রে মেনলি বলতেছি যে আপনার ফেল হইতেই পারেন, আপনি আপনার বিভিন্ন ধরনের যে প্রজেক্ট ক্যান্সেলও হইতে পারে, বা আপনি একটা বিজনেস শুরু করছেন সেই ক্ষেত্রে আপনার লস হইতে পারে, বা মাল নষ্ট হয়ে যেতে পারে, অনেক কিছু হইতে পারে। আর ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে হইতে পারে যে আপনার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যেতে পারে, বা কোনো একটা সমস্যা হইতে পারে। সেই টাইপের অনেক কিছু ঘটতে পারে যা আপনি টোটালি আননোন, কারণ আপনি জানেন না সেটা। তো সেই ক্ষেত্রে আপনাকে স্ট্রং থাকতে হবে, এবং সেটা আপনার মেনে নিয়ে দেন অ্যাগেইন যে আপনি চেষ্টা করবেন, অ্যাগেইন যে আপনি দাঁড়াবেন, এই সাহস শক্তি দুইটাই আপনার লাগবে। সো এই জিনিসগুলো যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এই ব্যাপারগুলো হইতে পারে আমার সাথে, এবং এইভাবে আমার ট্যাকল দিতে হবে এবং আমি পারবো, দেন আপনি ফ্রিল্যান্সিং বা বিজনেস যেটাই শুরু করতে চান না কেন শুরু করে দেন, এবং একটা প্রপার প্ল্যান বানান, একটা প্রপার একটা রুটিন অনুযায়ী আপনি কাজ করে যান, এবং কনসিস্টেন্সি বজায় রেখে আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করেন তাহলে আপনি সেই ক্ষেত্রে সফলতা অর্জন করবেনই।